মা আসবেন, মা যাবেন। এই যে দুর্গাপূজায় মা এসেছিল, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আমরা সকলেই কিন্তু আনন্দ করেছি। সবথেকে বড় আনন্দ করেছে কারা জানো তো? বাচ্চারা। কারণ বাচ্চাদের এই আনন্দের দিনগুলো কিন্তু খুব সুন্দর মুহূর্ত। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু এরকমইভাবে আনন্দ হতো। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতাম আর মায়ের মুখ দেখতাম আর বন্ধুদের নিয়ে আনন্দ করতাম। আমাদেরও আনন্দ হয়, আমরা এখন বয়স হয়ে গিয়েছে বলে আমরা কিন্তু সেরকম আনন্দ করি না, কারণ বাচ্চা সময়ের আনন্দটাই আলাদা হয়। যাই হোক, মা গেছেন, আবার কিন্তু মা কালী রূপে ফিরে আসবেন কিছুদিন পর। দীপাবলির দিন আমরা কিন্তু সকলে মাকে আপ্যায়ন করব, প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো। তাই মন খারাপ করো না, আবার ৩৬৫ দিন পর কিন্তু মা ফিরে আসবে মর্তলোকে। সেই অপেক্ষার জন্য কিন্তু আমরা থাকবো। দেখো, মাকে যখন বরণ করা হয়, মাকে কত সুন্দরভাবে সাজানো হয়, কত সুন্দরভাবে আমরা আপ্যায়ন করি মাকে। তাই মা কিন্তু মর্তলোক ছেড়ে, আমাদের ছেড়ে, বাপের বাড়ির লোকেদের ছেড়ে বেশি দিন কিন্তু মা থাকতে পারবে না। ৩৬৫ দিন নয়, ৩৬৫ দিনের মধ্যেই মা কিন্তু কোনো না কোনো রূপে কিন্তু মর্তলোকে ফিরে আসে। তাই মন খারাপ করো না, সকলে মিলে বলো, জয় মা দুর্গা, জয় মা কালী। মা তুমি তাড়াতাড়ি এসো, আমরা কিন্তু তোমার অপেক্ষায় আছি। মা কালী রূপে যখন আসবে মা, তখনও কিন্তু আমরা আনন্দ করব একটা দিন, দীপাবলিতে প্রদীপ সাজিয়ে, মোমবাতি সাজিয়ে তোমায় আপ্যায়ন করব। আর মা কখনো আমাদের ভুলবে না। সবাই বলো, জয় মা দুর্গা, জয় মা কালী।